আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নম্বরগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার আমরা এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোরআন এবং হাদিসের আলোকে আমানতদারিতা। আমানতদারিতা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমানতদারিতা এটা শুধু ব্যাপারটা এরকম নয় যে আপনার কাছে আমি কিছু সম্পদ আমানত রাখলাম এবং এটাই আবার আপনি আমাকে ফেরত দিবেন, এটা নয়। আমানতদারিতা জীবনের ব্যাপক একটি বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের সামনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সামনে আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বিতার্কিক ইসলামী চিন্তাবিদ। আমরা তার সাথে পরিচিত হব। হযরত মাওলানা আবু মোহাম্মদ রহমানী, ইমাম ও খতিব, মসজিদের বাক্কাতুল মুকাররম, কলাবাগান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদের দুজনকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি প্রথমে মাওলানা আবু মোহাম্মদ রহমানী আপনার কাছে আসছি। আমানতদারিতা একটা জীবনের বড় রকম একটা বিষয়, বিশেষ করে একজন মুমিন ব্যক্তির জন্য অবশ্যই বড় রকম একটা বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে এটার গুরুত্ব আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে আমানত যেভাবে খেয়ানত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনার দাবি রাখে। আমানত একটা ব্যাপক শব্দ। এটা আমরা আমাদের সমাজের অনেকে এটাকে সংকীর্ণ একটা অর্থে ব্যবহার করি, যেটা আপনি উল্লেখ করেছিলেন যে কারো কাছে কিছু সম্পদ গচ্ছিত রাখলাম, আমরা মনে করি যে এটাই শুধুমাত্র আমানত। না, একেবারে টোটাল লাইফের যা কিছু আছে সব কিছু আমাদের জন্য আমাদের কাছে আমানত। যদি আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এই স্ট্রাকচারের মধ্যে যা দিয়েছেন, এগুলো আমাদের কাছে আমানত। আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের নাক, আমাদের হাত, আমাদের সব কিছু, এগুলো আমাদের জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে আমাদের চোখকে ব্যবহার করতে দিয়েছেন, আমরা যদি সেই কাজে আমাদের চোখকে ব্যবহার না করি, যেটা করতে নিষেধ করেছেন, যা দেখতে নিষেধ করেছেন, আমরা যদি সেগুলো দেখি, তাহলে চোখের খেয়ানত হলো। ঠিক একইভাবে আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। সেই বিবেককে আমরা কোন খাতে ব্যয় করব, কোন খাতে ব্যবহার করব, কি চিন্তা করব, কি ফিকির করব, আমরা যদি আল্লাহর নির্দেশিত পন্থায় বা পথে আমরা যদি আমাদের বিবেককে ব্যবহার করি, তাহলে এটা আমানত রক্ষা হবে। আর যদি আমরা আল্লাহর নির্দেশিত পথকে পরিহার করে শয়তানের পথে আমাদের বিবেক খাটাই, তাহলে সেটা বিবেকের আমানতের খেয়ানত হবে। তো আমি যেটা বলছিলাম যে আমানতটা হচ্ছে ব্যাপক অর্থে। ঠিক একইভাবে আমার এলেম, আমার জ্ঞান, আমার বুদ্ধি,
আমি যদি চাকরিজীবী হই, আমার চাকরির যে ডিউটি আছে, দায়িত্ব, সেটা আমার কাছে আমানত। আমি যদি রাষ্ট্রের কোনো পদে নিয়োজিত হই, রাষ্ট্রীয় কাজের, সেইগুলো আমার কাছে আমানত। তারপরে আমি যদি ব্যবসায়ী হই, আমি আমার ক্রেতা যারা আছে তাদের কাছে আমি আমার প্রোডাক্ট যে সেল করব সেখানে সত্য কথা বলা, প্রোডাক্টের গুণাগুণ যথাযথভাবে উপস্থাপন করা, এসব টোটাল এগুলো হচ্ছে আমানত। আমরা যদি কোরআন কারীমের দিকে দেখি, কোরআন কারীমের বহু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আজকে যেটা হচ্ছে, আজকের বিশ্বে সবচেয়ে বেশি খেয়ানতের হচ্ছে আমাদের আমানত। আমরা কথার আমানতের খেয়ানত করছি, আমরা মাজলিসের আমানতের খেয়ানত করছি, কেউ পরামর্শ চাচ্ছে সেগুলোর আমানতের আমরা খেয়ানত করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রত্যেকের আমানত তার প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দাও। দেখুন, আমানত এত গুরুত্বপূর্ণ, সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতকে পাহাড়, আসমান, জমিন সবার কাছে পেশ করেছিলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেটা তুলে ধরেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন যে আমি এই আমানতকে, এখন আমানতের ব্যাখ্যা অনেক হতে পারে। একটা ব্যাখ্যা এসছে যে ইসলামী শরিয়াতের যা কিছু আছে টোটাল এটা হচ্ছে আমানত। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যেখানে আমানত বলতে হচ্ছে যদি কোনো ব্যক্তি এটা শরিয়াতের বিধিবিধান বা আল্লাহর নির্দেশ মানে তার জন্য এই প্রতিদান আছে, আর যদি না মানে তাহলে এই শাস্তি আছে। কিন্তু এটার কারণে আল্লাহ বলছেন আমি এই আমানতকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই এটাকে বহন করতে অস্বীকার করেছে। ওয়াহামালাহাল ইনসান, কিন্তু মানুষ এটাকে বহন করেছে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আমানত আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে, আমানতকে নষ্ট করে দেওয়া হবে, তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, কাইফা ইদাআতুহা, আমানতটা কিভাবে নষ্ট করে দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত, যেই দায়িত্বটা যেই যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা উচিত, যখন দেখবা যে এটা হচ্ছে না, তার মানে যেই ব্যক্তি যেই কাজের উপযুক্ত নয় সেই ব্যক্তিকে সেই কাজের দায়িত্ব অর্পণ করা হচ্ছে, তখনই বুঝবা যে আমানতের খেয়ানতের চূড়ান্ত পর্যায়ে বহিঃপ্রকাশ ঘটছে এবং কিয়ামত সন্নিকটে, তোমরা এটা অনুধাবন করবে। এই হাদিস থেকে আমরা তাত্ত্বিক বিশ্লেষণে না গেলেও মোটামুটি কয়েকটা বিষয় এখানে ফুটে ওঠে। তো এক নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমানতের ব্যাপকভাবে খেয়ানত হবে, তার মানে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকবে এমন যে মানুষ আমানতের খেয়ানত করবে। দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমানত যদি তোমরা রক্ষা করতে চাও তাহলে প্রত্যেক কাজ উপযুক্ত ব্যক্তির হাতে অর্পণ করতে হবে। কিন্তু আমরা আজকের যুগে, আজকের পৃথিবীতে যদি আমরা আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, যে এমন একটা যুগে আমরা চলে এসেছি যেখানে আসলে যেই ব্যক্তির হাতে, যেই ব্যক্তির কাঁধে যেই দায়িত্বটা অর্পণ করা, ন্যস্ত করার কোনো সুযোগ ছিল না, কিন্তু সেই দায়িত্বটা সেই কাজে দেওয়া হচ্ছে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে যেই ভবিষ্যৎবাণী বা যে সতর্কবাণীটা আমাদেরকে দিলেন, আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমরা ব্যক্তিগতভাবে অনেকে আমানতদারিতার গুরুত্ব কিছুটা অনুধাবন করি, রিয়েলাইজ করি, কিন্তু রাষ্ট্রীয় কাজে বা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা এটা কিন্তু অনেক বড় একটা আমানত। এটা অনেক বড় একটা আমানত। সমাজ রাষ্ট্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে মোটামুটি মুসলিমের সবাই জানে, অনেক অত্যন্ত বুজুর্গ, জাহেদ, দুনিয়া বিমুখ একজন সাহাবী। নবীজি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে রাষ্ট্রীয় কোনো কাজের দায়িত্বে নিয়োগ করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যর ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা, তুমি একজন দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানা, রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের কাজ গ্রহণ করা এটা একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য আমরা এত ললায়িত, আজকে তো আমাদের সমাজ বলেন, পৃথিবীর যেখানেই বলেন, নেতৃত্ব কর্তৃত্ব হাতে নেওয়ার জন্য আমরা পাগল পারা। মানে আমরা মনে করি যে রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারলেই মনে হচ্ছে যে আমি একেবারে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি, আমি অনেক কিছু হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহর নবী বলছেন এটা এমন একটা দায়িত্ব, এটা এমন একটা কর্তব্য যে কিয়ামতের দিবসে অধিকাংশ মানুষ এই দায়িত্বে অবহেলার করার কারণে সে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তবে নবীজি বললেন, যে ব্যক্তি এই দায়িত্বটা যথাযথভাবে গ্রহণ করেছে এবং তার হক আদায় করেছে, সে সম্মানিত হবে, সে সম্মানিত হবে। আমি এখানে রাষ্ট্রীয় এই দায়িত্বের কথা কেন অর্পণ করলাম? অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এখানে শুনবো আপনার কাছ থেকে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমি আপাতত স্যারের কাছে আসছি। স্যার, আমরা যে কথাগুলো শুনছিলাম, আসলে আমানত শুধুমাত্র এটা নয় যে সামান্য কিছু সম্পদ আপনার কাছে রাখলাম, আপনি সেটা ফিরিয়ে দেবেন, এটা নয়। আমানতটা ব্যাপক, এবং আমরা এতক্ষণ যেটা শুনলাম যে বিশাল বিস্তৃত, ব্যক্তি, সমাজ, পরিবার, এমনকি রাষ্ট্র, সব জায়গায় এটা রয়েছে। ইভেন আমি যেখানে চাকরি করি, আমার এই চাকরির টাইমটাও এটা একটা আমানত, 9টা to 5টা, বা এই যে সময়টা, এটা ডিউ টাইমে আমার সব কিছু করা, এটা একটা আমানত। আমি আপনার কাছে শুনবো বাদবাকি কথাগুলো একটা ফোন নেওয়ার পরে ইনশাল্লাহ শুনবো। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি নীরব বলছিলাম নওগাঁ থেকে। নীরব, আপনার প্রশ্ন? আমার একটা বিষয় জানা রয়েছে, সেটি হলো দেশে তো সামনে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এখন একজন দেশের নাগরিক হিসাবে আসলে আমার ভোটটা তো একটা আমানত। তো এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জনপ্রতিনিধিরা এই সময়টাতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দেয় যে ভোটে তারা নির্বাচিত হলেই করবে, ওই করবে। তো দেখা যাচ্ছে যে আসলে আমি জানতে চাই যে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে একজন ভোটার হিসাবে আমার করণীয় কি আসলে? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ জবাব দিব। স্যার, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমানত, চমৎকার কিছু কথা আমাদের আবু মোহাম্মদ রহমানি বলেছেন। আমরা যদি দেখি হাদিস বর্ণনার ক্ষেত্রে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রচুর হাদিস বর্ণনা করেছেন। এত বেশি হাদিস কিন্তু কেউ বর্ণনা করেন নাই, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব কিন্তু তিনি পালন করেন নাই, কোনো রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দেওয়া হয়নি। সুতরাং এলেম অর্জন বা এলেম বর্ণনা, এলেম বিতরণের ক্ষেত্রে এলেম বিতরণ করা এক জিনিস, আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা এক জিনিস। আপনি যদি দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু, তাদের থেকে কিন্তু বেশি হাদিস বর্ণনা করা হয় নাই, খুব কম পাবেন, কিন্তু তারা কিন্তু রাষ্ট্রীয় বড় বড় দায়িত্ব পালন করেছেন। সুতরাং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, আমানতদারিতা, এটা এক জিনিস, আর এই এলেম বিতরণ করা আর এক জিনিস। এটা আমানতদারিতা, এটা বিশাল একটা ব্যাপার। সমাজ, রাষ্ট্র পরিচালনা করা, এটা বড় রকম একটা বিষয় রয়ে গেছে। আপনি আসলে কি বলবেন আমাদের আমানতদারিতার বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতদারিতার বিষয় যেটা আমরা আমাদের প্রশ্ন যেটা চলে আসছে, ভোটাধিকারের মাধ্যমে একজন আমরা নির্বাচিত করে থাকি, তাকে মনোনীত করে থাকি যে আমাদের রাষ্ট্রীয় যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা পালন করার জন্য উনি সহায়ক হবেন। এই যে আমরা দায়িত্বটা আমরা দিয়ে থাকি, এই দায়িত্বটা দেওয়ার ক্ষেত্রে আমাকে অনেক চিন্তা ফিকির করে দিতে হবে। আমার ওস্তাদ বলেছিলেন যে আমি দিলাম, ভোট দিলাম, কিন্তু এটা কোনো কাজে লাগলো না, এরকম যেন না হয়। আবার এমন ব্যক্তিকে দিলাম যে এটাকে পেয়ে সে মানে দায়িত্ব পাওয়ার পরে সে এটাকে খারাপ কাজে ব্যবহার করা হবে। দুইটাতেই আমাকে বেঁচে চলতে হবে। আমাকে এমনভাবেই আমানতদারি পরিচয় দিতে হবে, কারণ যিনি দায়িত্ব পালন করবেন উনি কিন্তু আমার প্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট, উনি কিন্তু আমার প্রতিনিধি। মানে তাহলে আমিও দায়িত্বশীল। সেই হিসেবে আমাকে সেই ব্যক্তি নির্বাচিত করতে হবে যিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, শরীয়তের খেলাফ কোনো কিছু করবেন না, প্লাস ওনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা মানে অন্য একজন ব্যক্তি এর দ্বারা সাফার হবেন না। এটা যদি আমি যদি বুঝতে পারি যে এই জনপ্রতিনিধি, আমি যাকে ভোট দিচ্ছি, তিনি সংসদে যে দুর্নীতি করবেন, তিনি সংসদে যে জাতির ক্ষতি করবেন, চুরি করবেন, মানি লন্ডারিং করবেন, দেশের টাকা পাচার করবেন, বা তিনি সন্ত্রাসী কাণ্ডকর্ম করবেন, তিনি ইত্যাদি ইত্যাদি যেগুলো করে থাকে, আমি যদি বুঝি যে এই লোকটা সংসদে যে এরকম কাজ করবেন, তাকে কি ভোট দেওয়া জায়েজ হবে? না, জায়েজ হবে না।
সেই জায়গাটা যে নির্বাচন কারণ আমি তাকে ভোট দিয়ে সংসদে পাঠাচ্ছি, তো সে এরকম ব্যক্তি জানার পরেও যদি তাকে আমি ভোট দেই, তাহলে তো সে যত অন্যায় করতেছে সেই অন্যায়ের একটা ভাগ কিন্তু আপনি পাচ্ছেন। হ্যাঁ, কারণ আপনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতেছেন, তাকে এই অন্যায় করার জন্য আপনি সহযোগিতা করতেছেন। নাজির মোহাম্মদ ভাই, এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় দায়িত্বে যিনি নিয়োগ হবেন এটা পরের কথা। আমি যে নিয়োগ করছি, আমি যে আমার ভোটাধিকার প্রয়োগ করছি, সেই জায়গায় আমি আমানত রক্ষা করছি কিনা, এটা হচ্ছে একটা মূল একটা বড় বিষয়। আমরা প্রতিনিধি নির্বাচন হবে, সে দায়িত্ব পালন করবে, এটা হলো সেকেন্ড স্টেজ। কিন্তু ফার্স্ট স্টেজে আমি যখন প্রতিনিধি নির্বাচন করব, সেই জায়গায় কি আমি শুধুমাত্র দলকানা রোগে আক্রান্ত হয়ে দেখছি যে আমার দলের প্রতিনিধিকে, আমি কি এখানে সাদাকে সাদা কালাকে কালা এই বলার এতটুকু যোগ্যতা আমার ছিল কিনা, নাকি শুধুমাত্র আমাকে, যেরকম আমি এই কথাটা এভাবে বলি যে করোনা ভাইরাসের চেয়ে বেশি ডেঞ্জারাস, বেশি মারাত্মক হচ্ছে দলকানা ভাইরাসে আক্রান্ত হওয়া। দলকানা ভাইরাসে যখন একজন মানুষ আক্রান্ত হয়, তখন আর সত্য মিথ্যা পার্থক্য করার মতো এতটুকু শুভবুদ্ধি তার থাকে না। একটা বিষয় হলো যে আমি যাকে ভোট দিলাম সেই লোকটা হেরে গেল কেন, আল্লাহ কিন্তু এটা জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি যাকে ভোট দিলাম, আমি জেনে শুনে সেই লোকটা অন্যায় করে, এটা জানার পরেও যদি আমি ভোট তাকে দেই, তাহলে কিন্তু আল্লাহ আমাকে, আমি অন্যায়কে সাপোর্ট করলাম নাকি ন্যায়কে সাপোর্ট করলাম, এই জায়গাটা হচ্ছে বড় বিষয়। উনি আরেকটা জিনিস জিজ্ঞেস করছে যে নির্বাচিত প্রতিনিধি তাদের কোয়ালিটিটা কেমন হতে পারে, সেটা আমরা সূরা হজের ওই আয়াতে কারিমা থেকে নিতে পারি। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে আমি রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচন হলে এক নম্বরে যে সালাত কায়েম করে কিনা, যাকাত আদায় করে কিনা, সৎ কাজের আদেশ করে কিনা, অসৎ কাজ নিষেধ করে কিনা, অর্থাৎ আইনের শাসনের প্রতি তার শ্রদ্ধা আছে কিনা। যদি এগুলোর কোনোটাই সে ভ্রুক্ষেপ না করে, তাহলে এমন ল্যাংড়া লুলা খোড়া প্রতিনিধি গিয়ে ওখানে গিয়ে শুধুমাত্র ওই যে একেবারে কাঠের পুতুলের মতো বসে থাকবে, আর শুধু হা আর না জয়যুক্ত হয়েছে, এটা ছাড়া তার করার কিছু থাকবে না। সুতরাং প্রথম কথা হলো, আমি এই জায়গাটা একটু এফোর্ট দিতে চাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন ওই জাতির অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল না করে। আমাদের সমাজের এই সব কিছু ব্যাড কালচার আছে, এগুলো যদি পরিবর্তন করতে চাই, স্ট্রাগলটা আমার থেকে শুরু হতে হবে। আমি পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য আমার চেষ্টা করতে হবে, কিন্তু আমি যদি এই জায়গাটায় কোনো কিছু না করি, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসবে না। আমাদের সমস্যাটা হয় যে হুজুগে বাঙালি যে মানসিকতাটা, সবাই দিচ্ছে, ব্যাস দিলাম, কেন দিলাম সেটা আমি জানি না, কাকে দিলাম সেটা আমি জানি না, ব্যাস একটা মার্কাকে দিলাম। এই যে বিষয়টা, এখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তখন আমরা কিন্তু ভালো যোগ্য লোককে কখনো দিতে পারবো না। এই জন্য আসলে আমাদের যে গণতন্ত্র লালন করি, এটা নিয়েও কিছুটা কথা আছে। মানে ইকবালের কথা তো এটাই, জমহুরিয়ত এক তর্জ হুকুমত হ্যাঁ জিনমে বান্দো কো গিনা করতে তোলা নেই করতে। গণতন্ত্র এমন একটা সিস্টেম যেখানে বান্দাকে কাউন্ট করা হয়, গণনা করা হয়, কিন্তু কি মাপের, মানে একজন বিচক্ষণ ব্যক্তির ভোট আর একজন মূর্খ ব্যক্তির ভোট একই সমান। মানে একজন, মনে করেন একজন প্রেসিডেন্ট বা একজন খুব বিজ্ঞানী ব্যক্তি, তার ভোটও যে দাম, আর একজন একেবারে মানে একদম ড্রাগ অ্যাডিক্টেড একজন, তার ভোটের একই দাম। হ্যাঁ, এটা আসলে এটা একটা যে আসলে এটা একটা বিষয়। আরো অনেক বিষয় আছে গণতন্ত্রের, আরো অনেক বিষয় আছে, অনেক জায়গায় কনফিউশন আছে। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি যে আমানতদারিতা, স্যার এই ব্যাপারে আপনি আসলে আমাদের দর্শকদের জন্য আমানতদারিতার ব্যাপারে যেটা আমাদের আলোচক খুব সুন্দর বলেছেন, একদম আমি খেয়াল করে শুনলাম, পুরাটি শুনেছি, সব কিছু বলে দিয়েছেন। এখানে আছে আমানতদারি, আমরা বলতে বুঝে থাকি আমার কাছে যেটা আমানত রাখা হলো, এটা রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরতের সময় যে কাহিনীটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সম্পদ রাখা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার বিছানায় শুয়ে রেখে গেলেন যেন আমানতগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়। কি বিশাল দায়িত্ব! আল্লাহ রাসূল চলে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে সেখানে মানে তার জায়গায় রেখে যাচ্ছেন, যে নিশ্চিত মৃত্যু হতে পারে, এটা জেনেও তিনি সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে যাচ্ছেন। এখানে উনি যদি আগে প্রকাশ করে দিতেন, যদি আমানতগুলি ফেরত দিয়ে দিতেন আগে থেকে, তাহলে প্রকাশ হয়ে যেত যে উনি চলে যাচ্ছেন। এই জন্য এটা প্রকাশ হতেও দেন নাই, আবার আমানতগুলো উনি চলে যাবেন, আর তারপর খেয়ানত হবে, উপযুক্ত লোকের কাছে যাবে না, পৌঁছাবে না, সেটার জন্য না হয়, সেটার জন্য আলী রাদিয়াল্লাহু রাখলেন। একটা বিষয় হযরত খুব স্পষ্ট করেছেন, আমি যেটা বলার চেষ্টা করতেছি, যে আমানত শুধু সম্পদের ক্ষেত্রে না, আমানতের একজন ইজ্জতের ক্ষেত্রেও, একজন সম্মান, এই সম্মানটা রক্ষা করা, এটাও কিন্তু কথা রক্ষা করাটাও আমানত। হ্যাঁ, একজন আপনার কাছে এসে খুব তার দুঃখের কষ্টের কথা বললো, এই কথাটাকে যদি আপনি আপনার ভিতরে রাখেন,
রেখে যদি তার কিছু সান্ত্বনা দেন, এটা কিন্তু আমানত। এটা না করে যদি আপনি বের হয়ে যাবেন, দেখো এই লোকটা আসছিল এই উল্টাপাল্টা বলেছে, তাহলে তো কিন্তু আপনার কাছে আর সে শেয়ার করবে না। এবং এই যে আমানত আছে, এই কথাগুলো আমানত। আমাদের যে চোখ যে আছে, চোখটাকে যথাযথ জায়গায় যদি ব্যবহার করি, এটা হলো আমানত। আমাদের কান যে আছে, কানকে যথাযথ জায়গায় ব্যবহার করা, এটাকে এমনভাবে হাতগুলিকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আছে সবগুলিকে যথাযথ ব্যবহার করা হলো এটা আমানত। তো এই আমানত যখন আমরা দায়িত্ব পালন করব, তখন ব্যাস আমরা এগিয়ে যেতে পারবো। আর যখন আমানত যথাযথ পালন করানো হবে না, সেটা শেখ যেটা বলতেছিলেন যে তখন কি আমাদের সামনে চলে আসবে। জি, ধন্যবাদ। আমি আবারও সময় পেলে আপনার কাছে আসবো। আবু মোহাম্মদ রহমানী, আমরা যে আলোচনায় ছিলাম আমানতদারিতা আসলে বড় রকম একটি জায়গা, যেটা আমাদের আলোচনায় ইতিমধ্যে চলে এসেছে যে এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয়, ব্যক্তি, পরিবার, সমাজ। আমরা যদি দেখি যে আমাদের দেশে, আমাদের দেশ শুধু বলি, সারা ওয়ার্ল্ডে হয়তো আছে, আমাদের দেশে বিশেষ করে আমরা দেখি সরকারি গাড়ি দেওয়া হয়েছে তাকে, বা টেলিফোন দেওয়া হয়েছে অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য, কিন্তু এটা দেখি যে সে তার পারিবারিক কাজেও সে ব্যবহার করতেছে, বাজার করার কাজেও ব্যবহার করতেছে। বা টেলিফোন দেওয়া হয়েছে শুধু অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য, সে র্যান্ডম সব কাজে ব্যবহার করতেছে। এই বিষয়গুলো বা এই ধরনের কাজগুলো আপনি কি বলবেন? এখানে অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট ফাইন্ড আউট করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি তার আগে আরেকটু টাচ দিতে চাই। আমি আসলে ওই কথাটা না বলার লোভ সংবরণ করতে পারছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি আমানত রক্ষা করেছেন, এটা আপনারা আলোচনায় এনেছেন। আমি এর একটু পিছনে যাই। কাফেরদের একটা দাবি ছিল, অকালু লাউলা নুসিলা হাদাল কোরআন আলা রাজুলিন মিনাল কারয়াতাইন আযীম, এই মক্কা এবং এই তায়েফ, এই জনপদের বড় কোনো ব্যক্তির কাছে কেন কোরআন নাজিল করলেন না? আল্লাহ এক জায়গায় জবাব দিয়েছে, আল্লাহু আ'লামু হাইতু ইয়াজআলু রিসালাতা, রিসালাতের দায়িত্ব কাকে দিবেন এটা আল্লাহ ভালো জানেন। এখন প্রশ্নের উত্তর এখানে আমি একটু নিয়ে যেতে চাই, কেন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতের জন্য নিযুক্ত করেছেন? কাফেরদের, মক্কার পৌত্তলিকদের দাবি অনুযায়ী আল্লাহ পাক এটা করেন নাই যে কার বংশ ভালো, কার টাকা পয়সা ভালো, এই জায়গায় কিন্তু আল্লাহ রিসালাতের দায়িত্ব রাখেন নাই। আপনি চিন্তা করতে পারেন, যেই ব্যক্তিটার জীবনের উপর হুমকি, আজকে রাত্রি যদি এখানে অবস্থান করে, আগামীকাল তার ডেড বডি ওই ঘর থেকে বের হবে, তাকে মেরে ফেলা হবে, এই অবস্থায়ও সেই ব্যক্তি আমানতের খেয়ানত হতে দেন নাই। আমি এখানে একটু অ্যাড করি, বদরের যুদ্ধ আমরা সবাই জানি, বদরের যুদ্ধ সংগঠিত হবে, কাফেরদের বাহিনী হচ্ছে 1000, মুসলমানদের মাত্র 313 নিরস্ত্র। তো এই সিচুয়েশনে একজন যোদ্ধা মুসলিম বাহিনীর জন্য কিরকম কাঙ্ক্ষিত, কিরকম এক্সপেক্টেড, যে প্রত্যাশিত যে আমাদের এখানে কোনো একদম ভালো যোদ্ধা আসবে। সম্ভবত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উনি ওনার বাবা চলে আসতেছেন মদিনায়। প্রতিমধ্যে আবু জাহেলের বাহিনীর সাথে দেখা, কোথায় যাচ্ছ? মদিনায় যাচ্ছি। বুঝেছি মুহাম্মাদের বাহিনীতে যোগ দিয়ে মনে হয় যুদ্ধ করবা, এজন্য যাচ্ছ। তিনি বললেন যে না, আমরা তো মদিনায় যাচ্ছি। আর কিছু বললেন না, শুধু বললেন যে হ্যাঁ, তাহলে তোমাদের এক শর্তে ছাড়তে পারি, তোমরা মুহাম্মাদের সাথে গিয়ে তার বাহিনীতে যোগ দিয়ে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তারা কিন্তু জানতেন না যে এই সময় যুদ্ধ লাগবে। চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের বাহিনীর সাথে তো আমাদের এই কথোপকথন হয়েছে, ওরা আমাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছে, ওরা আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, আমরা আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে দেন নাই। সুবহানাল্লাহ। ওরা যে আমাদেরকে ব্লেম দেয় যে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে, ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা আমাদের উপর যে ব্লেমটা দেয়, আমরা জোর গলায় বলি ইসলাম পৃথিবীতে বিকশিত হয়েছে তার আদর্শ দিয়ে, তার সৌন্দর্যগুলি বিকশিত হয়েছে। আপনি যে জায়গাটা ছিলেন, যে আধুনিক যুগে আমানতের খেয়ানতের যে নানা সমীকরণ আছে, আপনি একটা মাত্র উল্লেখ করেছেন, আমি ধারে ধারে কয়েকটা উল্লেখ করি যে কিভাবে আমরা আমানতের খেয়ানত করছি। দেখুন, প্রযুক্তি আমাদেরকে গোনা করার এত সহজ পন্থা বাতলিয়ে দিয়েছে। একসময় মানুষ গোনা করার জন্য সুযোগ খুঁজত, যে আমি এই গোনাটা করব, এর জন্য আমাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে, কখন সুযোগ আসবে আমি এই গোনাটা করব। কিন্তু এমন একটা যুগে আমরা আসছি, যেই যুগে গোনা থেকে বাঁচার জন্য আমাদের কৌশল অবলম্বন করতে হয়। খুব একটা দুঃখজনক। আমরা একটা করে দেখি। ধরুন একজন টিচার দিয়েই শুরু করি। একজন টিচার, তার দায়িত্ব হচ্ছে সকাল 10টা থেকে, সময় কিন্তু খুব কম। হ্যাঁ, আমি কয়েকটা এক্সাম্পল দিলে দর্শক বুঝবে। 10টা থেকে ধরেন 2টা পর্যন্ত তার ডিউটি। এই
টিচার তার মেধা, তার বুদ্ধি, তার শ্রম, সব এফোর্টটা সে ক্লাসে দিবে। এটা তার কাছে একটা আমানত, ছাত্রদের জন্য এটা আমানত। কিন্তু আমি একজন টিচার হয়ে, আমি নিজেও যেহেতু টিচার, আমি আমার কথা বলি, তো টিচার হয়ে আমি যদি আমার ভিতরে যতটুকু শিক্ষার আলো আছে আমি ক্লাসে না দিয়ে আমি ওইটাকে রেখে দিলাম, আমি আমার কোচিংয়ে দিব, আমানতের খেয়ানত। অবশ্যই এটা আমানত। আমি রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছি, ধরুন আমি একজন প্রতিনিধি, আমি হতে পারি মেম্বার, চেয়ারম্যান, এমপি, তো আমার কাছে আমার তত্ত্বাবধান অধীনে যারা আছে সবাই আমার কাছে আমানত। যে হাদিসটা আমি উল্লেখ করেছিলাম, আপনি যে জায়গা থেকে আলোচনা আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আমার অধীনে যারা আছে তারা সবকিছু আমার আমানত। আমি যদি রাষ্ট্রপ্রধান হই, রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ আমার কাছে আমানত। আমরা অনেকে যারা বিশেষ করে আমরা সরকারি চাকরি করি বা চাকরিজীবী আছি, বা আমরা সরকারি মালগুলোকে যেভাবে তসরুফ করি, যেভাবে আমরা এর আমানতের খেয়ানত করি, সাধারণ একজন মানুষের একটা টাকা, একটা আমানতের খেয়ানত করা আর রাষ্ট্রীয় সম্পদের আমানতের খেয়ানত করা আমার কাছে আকাশ এবং পাতাল পার্থক্য মনে হয়। কেন পার্থক্য মনে হয়? রাষ্ট্রের সম্পদের সাথে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের হক জড়িত আছে। রাইট। সুতরাং এই জায়গা থেকে একটা টাকা, এই জায়গা থেকে একটা সম্পদের খেয়ানত করা, তার মানে হচ্ছে টোটাল জনগণের কাছ থেকে আমি যতক্ষণ পর্যন্ত মাপ না নিব ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ক্ষমা করা হবে না। অনেক চমৎকার কথা বলছেন। আসলে এটা আমি এই জায়গাটা এক মিনিটে শেষ করছি। তো এইটা রাষ্ট্রের যেহেতু সামনে নির্বাচন, রাষ্ট্র পরিচালনার জন্য নতুন সমীকরণ হবে, নতুন প্রতিনিধি হবে, এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যারা আমরা প্রতিনিধিত্ব করতে চাই, যারা আমরা এই জায়গা হ্যান্ডেল করতে চাই, অবশ্যই যেন এই কথা মাথায় থাকে, এগুলো সব আমার কাছে আমানত। আল্লাহর আদালতে হয়তো দুনিয়ার ক্ষমতা বলে, জনবলে, যে কোনো বলে আমি পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। ওখানে আল্লাহ পাক আমাদের সবাইকে এটা বোঝার এবং এই আমানত রক্ষা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমানতদারিতা অনেক বড় একটি বিষয় এবং কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং আমাদের প্রত্যেক বিষয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমরা যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি, আমানত যেন আমরা রক্ষা করতে পারি। বিশেষ করে আমাদের কাছে এই যে হাদিসটা আমরা সব শেষে শুনলাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতা আমাদেরকে করতেই হবে। সেই জায়গাটা যেন আমরা জবাবদিহিতা করতে পারি, সেইভাবে আমাদেরকে চলা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে জীবনযাপনের তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যারা যত বড় দায়িত্বে আছি, মনে রাখবেন যার চেয়ার যত বড় তার জবাবদিহিতাও কিন্তু তত বেশি। যার চেয়ার যত বড় তার জবাবদিহিতা তত বেশি। সেই জন্য আমরা চেয়ার শুধু পাইলেই হবে না, চেয়ারের মর্যাদা রক্ষা করে চলতে হবে। চেয়ার পাইলেই, চেয়ার নেয়ার জন্য লালায়িত থাকাটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না। চেয়ার যদি কোনোভাবে চলেই আসে তাহলে কিন্তু তার জবাবদিহিতা রেডি রাখতে হবে। কিভাবে জবাবদিহিতা করবেন সেই জন্য আপনাকে অবশ্যই সেভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে চলার এবং সেভাবে যেন আমরা জবাবদিহি করতে পারি, সেজন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকা দরকার এবং সেভাবে কাজ করা দরকার যেন আমি আল্লাহর কাছে ক্লিয়ারলি আমার জীবনের জবাবদিহি করতে পারি। আমাদেরকে আসলে দুনিয়া নিয়ে শুধু চিন্তা করলে হবে না, আমাদেরকে পরবর্তী একটা জীবন আছে, পরকাল আছে, সেই পরকাল নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক সে পরকালে আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ, আপনাদের পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।